দিন দিন তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক অস্ত্রের একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। অন্যদিকে এর জবাবে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। এমন পরিস্থিতিতে ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণের আহ্বান জানানোর পাশাপাশি খামেনিকে সহজেই হত্যারও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে খামেনি জানান, যুদ্ধ কেবল শুরু। তবে এই আত্মসমর্পণে ইরান কি আদৌ সম্মতি জানাবে? আবার না মানলে ইরানের বিরুদ্ধে কি সামরিক পদক্ষেপ নেবেন ট্রাম্প? এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পের এমন আহ্বানে উত্তেজনা প্রশমনের বদলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানিয়েছেন কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী সহসভাপতি ট্রিতা পার্সি। ট্রাম্প যা বলেছেন তাতে মনে হচ্ছে না যে কূটনীতিকে বাস্তব সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার আছে। ট্রাম্প ছাড়াও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে দেখে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্টের উপর বিশ্বাস নেই তাদের। সব মিলিয়ে এখানে ট্রাম্প ভুল পদক্ষেপ নিয়েছেন। ইরান আত্মসমর্পণ না করলেও ইসরায়েলি হামলা বন্ধ না হবার সম্ভাবনা দেখছেন পার্সি। কারণ ইরানের হাতে হাজার হাজার ব্যালিস্টিক, হাইপারসনিক ও নানা ভ্যারিয়েন্টের ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে তেল আবিব। বাস্তবে ইরান আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা দেখছেন সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির প্রতিরক্ষা বিশেষজ্ঞ কার্লটন হেলিগ। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের জন্য বিধ্বংসী বাংকার বাস্টার ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিশাল বিশাল পাহাড়ের ভেতর তৈরি করা হয়েছে। বাংকার বানিয়ে স্থাপনাগুলো পাহাড়ের মধ্যে সুরক্ষিত, যা কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ধসিয়ে দেয়া কষ্টসাধ্য। কিন্তু GBU-57 বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র পাহাড়ের 200 ফুট গভীরে প্রবেশ করে বিশাল বিস্ফোরণ ঘটাতে সক্ষম। বিশ্বে শুধু এই ক্ষেপণাস্ত্র দিয়ে পাহাড়ের ভেতরে পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া যায়। ওয়াশিংটন কর্তৃক ইরানের আকাশপথ নিয়ন্ত্রণে নিয়ে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্তকে এরই প্রতিফলন হিসেবে দেখছে কার্লটন। একমাত্র US-B2 স্টেলথ বোমার যুদ্ধবিমান দিয়েই একই সঙ্গে 2টি বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র বহন করা যায়। এক্ষেত্রে ইরানের সবচেয়ে সুরক্ষিত ফোর্ডো পারমাণবিক স্থাপনা ধ্বংসের জন্য ট্রাম্প কয়েকটি B2 স্টেলথ বোমার নিয়োগ করার সম্ভাবনা দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।